আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তুমি যখন বিপদের মধ্যে পতিত হও, আল্লাহকে ডাকতে ডাকতে মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়। আর যখন ওই আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে মুক্তি দেয়, নাজাত দেয়, তখন মুহূর্তের মধ্যে তুমি আল্লাহকে বলিয়ে তুমি দুনিয়ার দান্দায়, দুনিয়ার পাপাচারের মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, সম্পদ যে আল্লাহ তাআলা দেয় তোমাকে পরীক্ষা করার জন্য, ওই আল্লাহ তাআলা আবার পরীক্ষা করার জন্য সম্পদ তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। তুমি তো এটা বোঝো না, আমি তো এটা বুঝি না, আমি তো নাফরমানি করি। জমিনের ভিতরে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ ফসল দিছে, তুমি খুশিতে এটা আমার ক্রেডিট। আমি সবচাইতে দামি সার ব্যবহার করেছি, মেডিসিন দামিটা ব্যবহার করছি। জমির ভিতরে প্রতিদিন আমি আগাছা পরিষ্কার করছি, ভালো ভালো সার মেডিসিন ব্যবহার করার কারণে আজকে আমার জমির ভিতরে অনেক ভালো ফসল হয়েছে। কি বলি না আমরা? আর যখন ফসল না হয়, পোকায় ফসলগুলি খেয়ে ফেলে, তখন বলি আহ, আল্লাহ আমার সাথে কি কাজটা করলো, এটা কোনো কাজটা হইল? পাশের জমি কি সুন্দর ধান, আর আমার জমির ভিতরে কোনো ফসল নেই, ধান নেই। মুহূর্তের মধ্যে নাফরমানি শুরু করে দেই। বন্ধুরা আমার, তোমার এই বিষয়টি বোঝা দরকার। তোমার মেডিসিন তোমার জমির ভিতরে ফসল দেয় নাই, ঔষধ তোমার জমির ভিতরে ফসল দেয় নাই। ফসল দেওয়ার মালিক হচ্ছে কে? আওয়াজ করে বলেন কে? মানুষের ভিতরে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে সে মনে মনে ভাবে আমি যেই সম্পদটা অর্জন করেছি এটা আমার এই প্রাপ্য ছিল, এটা আমার, আমি এই সম্পদের যোগ্য। এবং মনে করে এই সম্পদটা আমার ব্যক্তিগত যোগ্যতার বলে অর্জন হয়েছে। এই সম্পদ কারো অনুগ্রহ নয়, দয়া নয়। এই সম্পদটা আমার নিজের ক্রেডিট, নিজের যোগ্যতা, নিজের বাহুবলে এই সম্পদটা আমি অর্জন করেছি। মানুষ এটা মনে করে যে আমি আজকে অনেক টাকার মালিক, জায়গার মালিক, জমির মালিক। এটা আসলে এটা আমি যোগ্যই ছিলাম। আবার কাহাকেও যদি সম্পদ ছিনিয়ে নেয়, তখন মানুষ মনে করে, আমরা মনে করি আমার সাথে এটা অবিচার করা হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আমি আসলে সম্পদের যোগ্য ছিলাম, কিন্তু আমাকে ঠকানো হয়েছে, আমাকে সেটা আল্লাহ দেয় নাই। এটা মানুষ আমরা মনে করি, আমরা এটা স্বাভাবিকভাবে। তো আমাদের যে মনের যে প্রতিভাব, যে ভাব, এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? কথা বলেন, জানেন কি জানেন না? সূরা ফাজরের 15 নম্বর আয়াত আল্লাহ এদিকে ইঙ্গিত করে কথা বলছেন। ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। অতঃপর আমি যখন মানুষদেরকে পরীক্ষা করি, ইযা মাবতালাহু, যখন আমি মানুষদেরকে পরীক্ষা করি, ফাআকরামাহু ওয়া না'আমা, আর পরীক্ষা করার জন্য তাকে আমি সম্মান দেই। আমি অনেক বড় কিছু, অনেক বড় মেহমান, অনেক বড় আলেম, বক্তা, মুফতি, মুহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে যখন পরীক্ষার সম্মুখীন করি, মানুষদেরকে আমি যখন পরীক্ষায় পতিত করতে চাই, ফাআকরামাহু ওয়া না'আমা, আমি মানুষদেরকে সম্মান দেই এবং তাদেরকে আমি সম্পদ দিই, তাদেরকে আমি নিয়ামত দেই।
ফায়াকুলু রব্বি আকরামান। আমি যখন কোনো মানুষদেরকে সম্মান এবং সম্পদ নেয়ামত আমি তাদেরকে দান করি, তখন মানুষ বলে ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব, আমার প্রভু আমাকে সম্মানিত করেছে। দেখেন, সম্পদ দিছে কে? দিছে সম্পদ কে? সম্পদ দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন, সম্পদের মালিক কে? ইয়ামানত চাঁদে রোজে নজদে মাস্ত, ই আমানত চাঁদে রোজে নজদে মাস্ত, দর হকীকত মালিকে হর শৈ খুদাস্ত, দর হকীকত মালিকে হর শৈ খুদাস্ত। কবি বলেন, সন্তান, সম্পদ, অর্থ করি সব এগুলা তোমার কাছে আমানত। কিছুদিনের জন্য আল্লাহ তাআলা তোমাকে ভোগ করার অনুমতি দান করেছেন। আবার যখন আল্লাহ তাআলার ইচ্ছে হবেন তখন আবার এই সম্পদ, সন্তান, এই সম্মান, ইজ্জত, এগুলা আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে আবার তোমার কাছ থেকে নিয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি যখন মানুষদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যে নেয়ামত দেই, মানুষদেরকে সম্মান দেই, সম্পদ দেই, মানুষগুলি তখন আমি আল্লাহর কথা ভুলে যায়। তখন তারা বলে, আল্লাহ আমাকে কত সম্মান দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। অর্থাৎ আমি তোমার থেকে অনেক ভালো, নিজেকে নিজে অনেক বড় কিছু মনে করে। অর্থাৎ সমাজে মানুষকে মানুষ মনে করে না। আমার টাকা আছে, আর তোর থেকে আমি খারাপ নাকি? আল্লাহ আমাকে অনেক ভালোবাসে বিধায় আল্লাহ আমাকে টাকা পয়সা দেয়। একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ প্রথমে বলে দিয়েছেন আল্লাহ তাআলা আয়াতের শুরুতেই, তোমাকে পরীক্ষা করার জন্য সম্পদ এবং সম্মান আল্লাহ তোমাকে দান করে। কারুনকে যখন আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছেন, কারুনের সম্পদ এই পরিমাণ সম্পদ ছিল, একজন ব্যক্তি যদি তার চাবিকাঠি বহন করত, এটাও তার পক্ষে কষ্ট হয়ে যেত, সম্ভব হতো না। শুধু চাবি। তাফসীরের মধ্যে কয়েকটা ঘোড়ার কথাও আসছে। এই পরিমাণ চাবিকাঠি তার সম্পদ ছিল, গোডাউন ছিল। একটা মানুষ তার চাবিটা বহন করা তার পক্ষে কষ্টকর হয়ে পড়ত। সূরা কাসাসের ভিতরে আল্লাহ তাআলা তার কারুনের ইতিহাস বলে দিয়েছে। কারুনের সম্পদ দেখে বন্ধু বান্ধব সকলেই মনে করছে আল্লাহ তাআলা কারুনকে না জানি কত ভালোবাসে। কারুনকে ভালোবাসে বিধায় আল্লাহ তাআলা কারুনকে অঢেল সম্পদের মালিক বানিয়েছে। বন্ধু বান্ধব বলতেছেন যে এই লোকটার সাথে একসাথে চলাফেরা করছি, আর আজকে কারুন কোটি 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 মিলিয়ন বিলিয়নের মালিক, আর আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করছি। তার মানে এটা তারা মনে করছেন আল্লাহ মনে কারুনকে অনেক বেশি ভালোবাসে। এই কারুনের সাথে নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সাথে সম্পদের যাকাত দেওয়ার ক্ষেত্রে যখন তার সাথে বাকবিতণ্ডা হলো, আল্লাহ তার লম্বা ইতিহাস, আমি ওদিকে যাব না। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কারুন মূসা নবীর উপরে যে অপবাদ দিয়েছিল, রমণী দিয়ে, বেশ্যা নারী দিয়ে যে অপবাদ দিয়েছিল, আল্লাহ তাআলার কাছে মূসা নবী প্রার্থনা করার কারণে কারুনকে মুহূর্তের মধ্যে মাটি গ্রাস করে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারুন ধরছে, কারুনকে মাটি ধরছে।
আর মাটির নিচে যাচ্ছে। এখন বন্ধুবান্ধব সবাই চলে আসছে। যারা গতকালকেও মনে করেছিল আল্লাহ কারুনকে অনেক বেশি ভালোবাসে, আর ভালোবাসার কারণে আল্লাহ কারুনকে এত সম্পদ দিছে, আজকে তারা বলতেছেন আমরা যা ভাবছিলাম তা আসলে ভুল ছিল, আল্লাহ কারুনকে ভালোবাসে নাই, আল্লাহ আমাদেরকে ভালোবাসতেছে। তারা বলতেছেন না, আসলে আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি যখন কাউকে নেয়ামত দেই, আমি যখন কাউকে সম্পদ দেই, তখন এটা পরীক্ষার জন্য আমি তাদেরকে দেই। আর মানুষ মনে করে, গর্ব করে আল্লাহ আমাকে সম্মানিত করেছে। ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান ওয়াম্মা ইযা মাবতালাহু রাব্বুহু, অতঃপর আল্লাহ তাআলা যখন পরীক্ষার জন্য কোনো মানুষদেরকে ওয়াম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদার আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান, পরীক্ষা করার জন্য যখন আল্লাহ তাআলা কোনো মানুষদেরকে রিজিকের মধ্যে সংকুচিত করেন, রিজিককে কমিয়ে দেন, সম্পদ দেন না, তাদেরকে কষ্টের মধ্যে রাখেন, তখন ওই লোকটা বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে লাঞ্ছিত করেছে, আমার রব আমাকে অপমানিত করেছে। সম্পদ দিছে, তখন বলছে আল্লাহ আমাকে সম্মানিত করেছে, আর সম্পদ ছিনিয়ে নিছে, এখন বলতেছে আমার রব আমাকে অসম্মান করে অপমানিত করেছে। তার মানে কি, আমি এই সম্পদের যোগ্য ছিলাম, আল্লাহ আমাকে এসে সম্পদটা আমাকে আল্লাহ দেয় নাই। এই যে মানুষের দুই রকম আচরণ, সম্পদ পাওয়ার পরে একরকম, সম্পদ ছিনিয়ে নিলে আরেক রকম ব্যবহার, এটা আমাদের মানুষের পক্ষেই সম্ভব। সম্মানিত হাজিরিন, সম্পদ পাওয়ার পরে তুমি তো অহংকারী হয়ে যাও, ক্ষমতা পাওয়ার পরে তুমি অহংকারী হয়ে যাও, তুমি জুলুম নির্যাতন করো, সাধারণ মানুষদেরকে আঘাত করো, অন্যায়ভাবে নির্যাতন করো। এই জন্য আল্লাহ তাআলা তোমার কাছ থেকে আবার সম্পদটা ছিনিয়ে নিয়ে যায়। ক্ষমতা পাইলে হুঁশ থাকে না, চেয়ার পাইলে গরমে কাউকে চিনি না, তখন আর চিনার সময় থাকে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাষ্ট্রপ্রধান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের গভর্নর নিযুক্ত করলেন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আল্লাহওয়ালা খোদাবীর একজন সাহাবী ছিল, আল্লাহ রাসূলের। তিনি ইয়ামানের গভর্নর, বিশাল বড় এরিয়া, অনেক বড় দেশের একটা গভর্নর নিযুক্ত হওয়া, যেটা আমাদের এই বাংলাদেশের চাইতে অনেক বড়। ওমর ফারুক মনে মনে ভাবলেন, আবু উবাইদা ইবনে জাররাহকে এত বড় একটা ক্ষমতা আমি দিছি, তাহলে একটু তাকে দেখা দরকার, সে এত বড় দায়িত্ব পেয়ে সে কি স্বাভাবিক জীবন যাপন করছে, নাকি ক্ষমতার লোভে অনেক বড় অহংকার করার কারণে জনগণের উপরে টর্চার নির্যাতন করতেছে, দেখা দরকার। তিনি ইয়েমেনে সফরে গেলেন। সফরে যাওয়ার পরে বিভিন্ন প্রজাদের কাছ থেকে তাদের গভর্নর সম্পর্কে তথ্য নিলেন, জিজ্ঞেস করলেন
তোমাদের এই নবনিযুক্ত গভর্নরের ব্যাপারে তোমাদের মন্তব্য কি? তারা সব বললেন, সব পজিটিভ, ভালোই পেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার আবু উবাইদা ইবনে জাররাহকে বলতেছেন, আবু উবাইদা, জানি না আবার কখন কোন সময় আবার ইয়েমেনের মধ্যে আমি আসব, অথবা এটা আমার জীবনের শেষ আশা। ও আবু উবাইদা, আমার মন চাইতেছে একবার তোমার বাসভবনটা আমি একটু ঘুরে দেখব। ওমর ফারুক মনে মনে ভাবতেছেন, আবু উবাইদা না জানি ক্ষমতা পেয়ে ইয়ামানের ভিতরে কত বড় বিল্ডিং, রাজপ্রাসাদ তৈরি করেছে, অন্দরমহল তৈরি করেছে। ওমর ফারুক মনে মনে ভাবতেছেন, একটু দেখা দরকার, কত সুন্দর, কত বিশাল বাসভবন আবু উবাইদা ইবনে জাররাহ গঠন করেছে, তৈরি করেছে। আবু উবাইদা ইবনে জাররাহ বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার বাসভবন দেখার জন্য নিয়ত করবেন না, চেষ্টা করবেন না, কারণ আমার বাসভবন যদি আপনি দেখেন চোখের পানি ছাড়া আর কিছু আপনি খুঁজে পাবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক বলতেছেন, ও আবু উবাইদা, কেন তুমি বাধা দিচ্ছ? আমার মন চাইতেছে তোমার বাসভবনটা একটু দেখতে, তুমি কি আমাকে দেখাইবে না? আমি যখন মদিনায় চলে যাব, দ্বিতীয়বার হয়তো বা আমার ইয়ামানে আসার আর সুযোগটাও হবে না। অনেক বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনে জাররাহর সাথে তার বাড়ির দিকে রওনা দিতেছেন। মরুভূমি পাড়ি দিতেছেন। যেতে যেতে দীর্ঘ সময় তার চলে যাইতেছে, অনেক লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আবু উবাইদা, আর কত দূর আমি হাঁটবো, আর কত দূরে যাব? ওমর ফারুক মনে মনে ভাবছেন, তার বাড়ি হয়তো শহরের ভিতরে হবে, সিটি শহরের মধ্যে হবে। মরুভূমি ত্যাগ করে এরপরে যাইতেছেন জঙ্গলের ভিতরে। আবু উবাইদা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা দিতেছেন, চলতেছেন। ওমর ফারুক ক্লান্ত হয়ে বলতেছেন, আবু উবাইদা, আর কত দূর যাইলে তোমার আলিশান বাসভবনটা আমি দেখব? এবার আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, আর বেশি দূরে নয়, দীর্ঘ সময় তো অতিক্রম করছি, হেঁটে আসছি, আর একটু সামনে যাইলেই আমার বাসভবন দেখতে পাবেন। যাইতে যাইতে অনেকক্ষণ যাওয়ার পরে দেখতেছেন জঙ্গলের লতাপাতা দিয়ে সাজানো, বিভিন্ন বন জঙ্গল দিয়ে সাজানো ছোট্ট একটা ঝুপড়ির মতো দেখা যায়। ওমর ফারুক তো ভাবছেন যে কি জানি একটা আলিশান মহল হবে, কারণ ইয়েমেনের গভর্নর বলে কথা। দেখেন না, আমাদের দেশের একজন মেম্বার, একটা ওয়ার্ডের, তার পাওয়ার কত? নির্বাচনের ভিতরে 15-20 লাখ টাকা ব্যয় করে বেতন হলো 5-6 হাজার টাকা। একজন মেম্বারের বেতন কত বলতে পারেন? এর বেশি না। তাও অর্ধেক পরিষদ থেকে দিবে আর অর্ধেক অন্যভাবে সরকারিভাবে আসবে। এখানে ব্যয় হয় 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা ব্যয় হয়। 50 বছরও এই টাকা উসুল করা সম্ভব না।
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু উবাইদা, তোমার বাসা কোথায়? আলিশান রাজমহল কোথায়? এটা তো ছোট্ট একটা জুফরি কুটুরি দেখা যায়। আবু উবাইদা বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে আগেই বলেছি আমার বাসভবন দেখার জন্য ইচ্ছা করেন না। আপনি যেটা দেখতে চাইছেন আমিরুল মুমিনিন, এটাই তো আমার বাসভবন। একজন গভর্নর, এটাই হচ্ছে আমার বাসভবন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় যেন তার কথাটা বিশ্বাস করতে পারলেন না। এটা আবার একজন গভর্নরের বাসভবন হয় কিভাবে? তিনি ভিতরে প্রবেশ করলেন, বলতেছেন, আবু উবাইদা, বাসভবন তো বুঝলাম, দেখলাম, তবে তোমার বাসভবনের ভিতরে তোমার সেই খাট পালং পানিসারিগুলা কোথায়? তোমার বিছানা কোথায়? আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, আজ যদি আবু উবাইদার ইন্তেকাল হয়ে যায়, যদি আমার চোখটা বন্ধ হয়ে যায়, ওই মাটির ঘরে মাটির নিচে আমাকে শোয়াই দিবে। সেখানে খাট পালঙের প্রয়োজন হবে না, বালিশ বিছানার প্রয়োজন হবে না। এই জন্য আবু উবাইদা মনে করতেছে দুনিয়ার ভিতরে খাট পালং আলিশান বাড়ির কোনো প্রয়োজন নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কবরের ভিতরে বাতি নেই, খাট পালকের ব্যবস্থা নেই। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, যেহেতু কবরের ভিতরে কোনো খাট পালঙের ব্যবস্থা হবে না, তাহলে ক্ষণিকের জিন্দেগি সামান্য দুনিয়ার ভিতরে বিশাল আলিশান বাসভবনের এবং খাট পালঙের ব্যবস্থা করে কি লাভ হবে? কোনো লাভ হবে না। আমিরুল মুমিনিন এবার প্রশ্ন করলেন, ও আবু উবাইদা, খাবারের জন্য কি ব্যবস্থা তোমার? কি খাও তুমি? একটা বাটি এনে দিলেন, যে বাটির ভিতরে কয়েক পিস রুটি ভিজানো আছে। ইয়েমেনের গভর্নর বলতেছেন, আমিরুল মুমিনিন, এই যে রুটি দেখেন, একজন মহিলাকে দিয়ে আমি 1 সপ্তাহ রুটি আমি একদিনে তৈরি করে নেই। এগুলাকে আমি রোদ্রে শুকিয়ে আমি রাখি, যখন খাবারের প্রয়োজন হয় ওই রুটি থেকে, শুকনো রুটি থেকে কয়েকটা রুটি এই বাটির মধ্যে, পেয়ালার মধ্যে ভিজিয়ে আমি এটা খেয়ে আমি ক্ষুধা নিবারণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কল্পনা করা যায় মিয়া? এই হচ্ছে আমার জীবনযাপন, আমার বাসভবন হচ্ছে এটাই। এবার আমিরুল মুমিনিনের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর সাহাবা গঠন করে গেছে, কেমন সুন্দর মানুষ গঠন করে গেছে। আবু উবাইদা যদি মনে করত স্বর্ণ দিয়ে তার বাড়ি করা, এটাও তার পক্ষে সম্ভব হতো। আবু উবাইদা বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি তো আগেই বলছি আমার বাসভবন দেখার চিন্তা করবেন না, নিয়ত করবেন না। আমার বাসভবন যদি আপনি দেখতে যান, চোখের পানি ছাড়া আর কিছু আপনি পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। সম্পদ পেলে, ক্ষমতা পেলে তুমি এটা মনে করো না আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিয়েছে, ভালোবেসেছেন, মহব্বত করেছেন,
আল্লাহ বলতেছে, ও বান্দা, তুমি দুনিয়ার মধ্যে ক্ষমতার অহংকার দেখাইও না, টাকার গরম দেখাইও না। আমি তোমাকে ক্ষমতা দিছি, তোমাকে আমি সম্পদ দিছি, এগুলা তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে দিয়েছি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। সূরা বাকারার 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করবে? সম্পদ দিয়ে, আবার সম্পদ নিয়ে। দিয়ে পরীক্ষা করবে, আবার নিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করবে। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। সম্পদ দেওয়ার পরে তুমি খুশি হবে, আর সম্পদ যখন নিয়ে যাবে তখন তুমি অকৃতজ্ঞ হবে, আল্লাহর নাশুকরি করবে, নাফরমানি করবে। এটা হতে পারে না। তুমি যখন বিপদের মধ্যে পতিত হও, আল্লাহকে ডাকতে ডাকতে মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়, আর যখন ওই আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে মুক্তি দেয়, নাজাত দেয়, তখন মুহূর্তের মধ্যে তুমি আল্লাহকে বলিয়ে তুমি দুনিয়ার দান্দায়, দুনিয়ার পাপাচারের মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও। জোরে বলেন ঠিক না বেঠি? আপনাদের ঘুম আসতেছে? সম্পদ দিলে তুমি খুশি হয়ে যাও, আর যদি সম্পদ ছিনিয়ে নেয় তাহলে তোমার কাছে আর ভালো লাগবে না, তুমি আল্লাহ তাআলার নাশুকরি আদায় করো। বন্ধুরা আমার, সম্পদ যে আল্লাহ তাআলা দেয় তোমাকে পরীক্ষা করার জন্য, ওই আল্লাহ তাআলা আবার পরীক্ষা করার জন্য সম্পদ তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। তুমি তো এটা বোঝো না, আমি তো এটা বুঝি না, আমি তো নাফরমানি করি। জমিনের ভিতরে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ ফসল দিছে, তুমি খুশিতে এটা আমার ক্রেডিট, আমি সবচাইতে দামি সার ব্যবহার করেছি, মেডিসিন দামিটা ব্যবহার করছি। জমির ভিতরে প্রতিদিন আমি আগাছা পরিষ্কার করছি, ভালো ভালো সার মেডিসিন ব্যবহার করার কারণে আজকে আমার জমির ভিতরে অনেক ভালো ফসল হয়েছে। কি বলি না আমরা? আর যখন ফসল না হয়, পোকায় ফসলগুলি খেয়ে ফেলে, তখন বলি, আহ, আল্লাহ আমার সাথে কি কাজটা করলো? এটা কোনো কাজটা হইল? পাশের জমি কি সুন্দর ধান, আর আমার জমির ভিতরে কোনো ফসল নেই, ধান নেই। মুহূর্তের মধ্যে নাফরমানি শুরু করে দেই। বন্ধুরা আমার, তোমার এই বিষয়টি বোঝা দরকার। তোমার মেডিসিন তোমার জমির ভিতরে ফসল দেয় নাই, ঔষধ তোমার জমির ভিতরে ফসল দেয় নাই। ফসল দেওয়ার মালিক হচ্ছে কে? আওয়াজ করে বলেন কে? তাহলে তুমি বলতেছ ওষুধ দেওয়ার কারণে সার হয়ে কি জমিতে ধান বেশি হয়েছে। এজন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, বিভিন্ন প্রকার কিছুটা ভয় ভীতি দিয়ে। ইমানের ভিতরে অনেক পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, বিপদ আপদ তোমার সামনে চলে আসবে, এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হওয়া লাগবে, তোমাকে উত্তীর্ণ হওয়া লাগবে এই পরীক্ষাগুলোতে। সম্পদ পেয়ে
তুমি আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়ে যাও। আল্লাহ সেটা বলেই দিয়েছেন কোরআনের ভিতরে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ সবচেয়ে বড় নিমুখ হারাম। নিমুখ হারাম যে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করি, আল্লাহ তাআলার প্রদত্ত সম্পদ ভোগ করি, আর ওই আল্লাহর সাথেই বেঈমানি করি, নাফরমানি করি। নিম্নতম কৃতজ্ঞতা মানুষের ভিতরে নেই। একটা কুকুর, যেই কুকুরকে তুমি ভালো কিছু দাও না, খাওয়াও না, অথচ রাত জেগে এই কুকুরটা তোমাকে পাহারা দেয়। কৃতজ্ঞতা তার কাছ থেকে শিখো। তোমার তাকওয়া, ফরহেজগারি এগুলা সব বিলীন হয়ে গেছে। আল্লাহর ভীতি, আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে নেই, যার কারণে আজকে তোমার এই দুরবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার ভয় নেই, তাকওয়া ফরহেজগারি নেই। তুমি অন্যায়ভাবে সম্পদ গ্রাস করো, ঘুষ, সুদ, দুর্নীতি জড়িত তুমি, তোমার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় নেই। আর যেই কারণে আজকে সমাজে এই দুরবস্থা। মা বোনদেরকে ঘরের মধ্যে আটকে রাখা যায় না, পর্দা বলতে কোনো শব্দ তাদের ভিতরে নেই। তারা এটা বুঝে না, অবাধে অন্যায়ভাবে অবাধে চলাফেরা করতেছে। কোনো আত্মীয় স্বজন, কোনো মাহরাম, গায়ের মারাম, কোনো ভেদাভেদ তাদের ভিতরে নেই। এই যে বলেছিলাম কৃতজ্ঞতা কিভাবে আদায় করতে হয়, কুকুরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহি আলাইহি হায়াওয়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে একটা কাহিনী লিখেন। এক যুবক সফরে রওনা দিয়েছেন, সফর করতেছেন। অনেক দূর যাওয়ার পরে সুন্দর, অত্যন্ত চমৎকার কারুকাজ করা একটা বিল্ডিং দেখতে পেলেন। তো এই যুবক মনে মনে ভাবতেছেন, এত চমৎকার বিল্ডিং, এত কারুকাজ করা, পরিপাটি সাজানো, তার জীবনে কখনো সে দেখে নাই। সে ওখানে অবস্থান করলেন, নামলেন। চতুর্দিকে ঘুরে ফিরে দেখতেছেন এত চমৎকার বিল্ডিং কিভাবে তৈরি করলো, কে তৈরি করলো। হঠাৎ একটা নেম প্লেট দেখতে পেলেন। এই বিল্ডিং এর ইতিহাস যদি জানতে চাও তাহলে অমুক গ্রামে তুমি যাও। তার মনের ভিতরে কৌতূহল জাগলো, এই বিল্ডিং এর আবার কি ইতিহাস হতে পারে, তাহলে এটা আমাকে জানতেই হবে। তো গ্রামের সন্ধান করতে করতে, মানুষের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করতে করতে ওই গ্রামে গিয়ে বসল। যুবকদেরকে জিজ্ঞেস করেন, ও আমার যুবক ভাইয়েরা, এই রাস্তার মাথায় অত্যন্ত সুন্দর চমৎকার একটা বিল্ডিং আমি দেখেছি। এই বিল্ডিং এর গায়ে লেখা আছে, যদি এই বিল্ডিং এর ইতিহাস জানতে চাও তাহলে অমুক গ্রামে যাও। তোমরা কি বলতে পারবে কি এই বিল্ডিং এর ইতিহাসটা কি? যুবকরা বলতেছেন, আমরা কিছুই জানি না। অনেক অনেক যুবককে জিজ্ঞেস করলেন, প্রত্যেকটা যুবকের একটাই উত্তর, আমরা কিছুই জানি না, আমরা কিছুই বলতে পারি না। যুবক হতাশ হয়ে গেলেন, ব্যাপার কি তাহলে? ওই লোকটা কি এত বড় একটা মিথ্যা কথা এখানে লিখলো, আর এত বড় দামি সুন্দর বিল্ডিং তৈরি করে কেনই বা মিথ্যা কথা দিয়ে আবার নিম প্লেটের মধ্যে খোদাই করে লিখে দিবে? নৈরাশ হয়ে গেল। অনেক যুবকদেরকে জিজ্ঞেস করলো, কেউ জবাব দিতে পারে না। মনটা ভীষণ খারাপ, চলে আসবে। এই সময় একজন বৃদ্ধ বয়স্ক মুরব্বীকে দেখতে পেলেন। বলতেছেন, ও মুরব্বী আঙ্কেল,
আমি রাস্তার মাথায় একটা বিল্ডিং দেখতে পেলাম, অত্যন্ত চমৎকার। আমার লাইফে এমন সুন্দর বিল্ডিং আমি কখনো দেখি নাই। তার ভিতরে লেখা আছে, যদি এই বিল্ডিংয়ের ইতিহাস জানতে চাও তাহলে অমুক গ্রামে যাও। আমি এই গ্রামের মধ্যে আসলাম। আসার পরে আমি অনেক যুবকদেরকে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু একটা যুবক এই বিল্ডিংয়ের তথ্যটা আমাকে দিতে পারলো না। মুরব্বী সোজায় দাঁড়ো, কাদেরকে তুমি জিজ্ঞেস করছো? কয় যে আমার বয়সী যুবকদেরকে। তারা বলবে কিভাবে? তারা তো ইতিহাস জানার কথা নয়। ইতিহাস জানতে হলে আমার কাছে জানতে পারবে, তুমি তাদের কাছে ইতিহাস জানবে না। যুবকটা আশ্বস্ত হলো, তাহলে ইতিহাসটা জানা যাবে। এবার যুবক বলতেছেন, আঙ্কেল তাহলে বলুন এই বিল্ডিং এর ইতিহাসটা একটু আমাকে বলুন। যুবক বলতেছে, ওই বৃদ্ধ বলতেছেন, বাবা এই যে সম্পদগুলি দেখো, প্রত্যেকটাই সম্পদের মালিক ছিল একজন জমিদার। এই জমিদার এই সম্পদের মালিক। জমিদারের একটা কুকুর ছিল, সব সময় এই কুকুরটা তার সাথে পাহারাদারির কাজ করতো, চৌকিদারের কাজ করত। শুধু ঘুমানো ব্যতীত এই কুকুরটাকে কোনোভাবেই তার কাছ থেকে পৃথক করা যেত না। রাত্রে যখন এই জমিদার ঘুমিয়ে থাকতো, এই কুকুরটা তার খাটের পাশে শুয়ে শুয়ে জমিদারকে পাহারা দিত। কোথাও যাইলে পিছনে পিছনে তার পাশে যাইতো, তার পিছনে পিছনে যাইতো। অর্থাৎ পুরোপুরি তার বডিগার্ডের দায়িত্ব পালন করত এই কুকুর। এবার অনেক বড় একটা ভিআইপি অনুষ্ঠানে এই জমিদারকে যাওয়া লাগবে। যে অনুষ্ঠানের ভিতরে কুকুর নিয়ে যাইলে তার মান সম্মান থাকবে না। কুকুর নিয়ে গেলে ওখানে ইজ্জত সম্মানের হানি হবে। এই জন্য ওই জমিদার কুকুরটা কিভাবে আবদ্ধ করে রেখে যাওয়া যায় এই জন্য ব্যবস্থা করলেন। শিকল দিয়ে ওই যুবক ওই জমিদার কুকুরটাকে বেঁধে রাখলেন, তার ওয়ালের সাথে বেঁধে রাখলেন। কুকুরটা অনেক ছটফট করতেছে যাওয়ার জন্য, কিন্তু ছটফট করলে কি হবে? জমিদার তো তাকে বেঁধে রাখছে। বাড়ির ভিতরে তার কাজের একটা বোবা মেয়ে আছে, আর কেউ নাই। বোবা মেয়ে সে কথা বলতে পারে না। আর বাবুর্চি আসে, এসে রান্না করে চলে যায়, সেও বাড়িতে আর থাকে না। জমিদার বাবু অনুষ্ঠানে চলে গেলেন, কুকুরটাকে শিকল দিয়ে বাঁধলেন, আর বাবুর্চিকে বলে গেলেন আজকে মিষ্টান্ন জাতীয় পায়াস জাতীয় কিছু রান্না করার জন্য। ওই বাবুর্চি সুন্দর করে পাক করে রান্না করে, এরপরে সে এখান থেকে চলে গেল। তো ভুল ক্রমে সে ডাকনা দিতে তার মনে ছিল না। ঘরের ভিতরে মাত্র দুইজন লোক, দুইটা প্রাণী, একজন বোবা কাজের মেয়ে আর একটা হচ্ছে ওই কুকুর প্রাণী। দুইজনের একজনও কথা বলতে পারে না। হঠাৎ করে দেখলেন উপর থেকে একটা বিচ্ছু আসলো। বিচ্ছুটা এসে ওই মিষ্টান্ন ওই পায়াসের ভিতরে মুখ দিয়ে দীর্ঘক্ষণ তার পেট ভরে তিনি খাইলেন। এরপরে ওই বিচ্ছুটা চলে গেল। দেখার কেউ ছিল না, শুধুমাত্র ওই বোবা কাজের মেয়ে এবং এই কুকুরটা তাকিয়ে তাকিয়ে দেখতেছে। বাকশক্তি দুইজনের কাহারও নেই। কিছুক্ষণ পরে ওই জমিদার বাবু তার কাছ থেকে অনুষ্ঠান শেষ করে যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে তার প্রচন্ড ক্ষুধা লাগছে, কারণ সে বাইরের কোনো খাবার গ্রহণ করে না।
এই জন্য খাইবে, খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, কিন্তু কুকুরের ছটপট বেড়ে গেল। কুকুর মনে মনে ভাবতেছেন, আমার মালিক যদি এই খাবারটা খায় তাহলে নিশ্চিত সে মৃত্যুবরণ করবে। সে লাফালাফি করতেছে। বোমা মেয়েটা মালিককে বোঝানোর চেষ্টা করতেছে, ও মনিব, আপনি এই খাবারটা গ্রহণ করবেন না। কিন্তু মালিক কোনো কিছুতেই, তাদের কুকুরের ভাষাও বোঝে না, মেয়ের ভাষাও বোঝে না, কিছুতেই সে মানতে চায় না। কিন্তু কুকুরটা এমন, কোনোভাবেই মালিককে তার খাবারটা খাইতে দিবে না। যত চেষ্টা করতেছে গলা থেকে শিকলটা সরানোর জন্য, কিন্তু কোনোভাবেই পারতেছে না। মালিক খাবার গ্রহণ করবে, খাবার জন্য প্রস্তুতি নিয়ে নিছে। আর এই সময় কুকুরটা অনেক কষ্টে তার পা দিয়ে ওই খাবারের ভিতরে, খাবারের প্লেটের ভিতরে, ওই পাতিলের ভিতরে, ড্যাগের ভিতরে পাটা রেখে দিল। মালিকের প্রচন্ড রাগ হলো জমিদার বাবুর। এখন আমি খাবার খাবো আর তুই এখন পা দিয়ে খাবারটাকে নষ্ট করে দিলি। কুকুরটাকে অনেক প্রহার করছে। প্রহার করার পরে মালিকের এরপরও ক্ষুধা লাগছে, এক সাইডে পা দিছে, বাকি সাইডটা এখনো ভালো আছে, সে খাইবে। এরপরে কুকুরটা পাশাপাশি করতে করতে এক সময় তার শিকলটা তার গলার থেকে ছুটে গেছে। মালিক এখনো খাবার গ্রহণ করে নাই। যখন মুখে দিবে এই সময় কুকুরটা ওই তার শিকল থেকে ছুটে গিয়ে ওই খাবারের ভিতরে মুখ দিয়ে সে খাবারটা গ্রহণ করছে। মালিকের রাগ, জমিদারের রাগটা আরো বেড়ে গেছে। এই সময় বাবুর্চিও নাই, প্রচন্ড খিদা। আর এখন তুই এভাবে নষ্ট করলি। বুয়া মেয়ে যত মালিককে বুঝাইতেছে সেও বুঝতেছে না। কুকুরটাকে অনেক প্রহার করছে। আর এক পর্যায়ে কুকুরটা শরীরটা নিস্তেজ হয়ে গেল। আস্তে আস্তে কুকুরটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার মালিক ওই জমিদার বোবা মেয়ের দিকে তাকাইতেছেন, ব্যাপারটা কি কিছুই তো বুঝলাম না। বোবা মেয়ে তার বাসায় বুঝাইতেছে, ওরে মালিক, আপনাকে কুকুর আর আমি আপনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনি তো কিছুই বোঝেন নাই। সে হাত দিয়ে ইশারা করে বলতেছেন, উপর থেকে একটা পোকা এসে, বিচ্ছু এসে খাবারের ভিতরে মুখ দিছে, এই খাবার খেলে আপনি মৃত্যুবরণ করবেন, এই জন্য কুকুরটা পা দিয়ে খাবারটাকে নষ্ট করছে। এরপরে আপনি প্রহার করলেন, এরপরে আপনাকে বাঁচানোর জন্য সে থামে নাই, ক্লান্ত হয় নাই, সে তার যাত্রাকে বন্ধ করে নাই। এরপরে ছুটে গিয়ে খাবারের ভিতরে মুখ দিছে যাতে আপনি এই খাবারটা গ্রহণ না করেন। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন কৃতজ্ঞ বান্দা, কি প্রাণী কুকুর। মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, যে কুকুরটা আমার জন্য তার নিজের জীবনটা বিলীন করে দিয়েছে, আর আমি কত বড় অবাধ্য, কত বড় অবাগা। এই কুকুরটাকে আমি নিজের হাতে মেরে মেরে আমি কুকুরটাকে আমি শেষ করে দিলাম। ওই জমিদার বাবু তখন সিদ্ধান্ত নিল, এই কুকুরটা আমার জন্য এত জীবনটাকে শেষ করে দিল, এটা সাধারণ কোনো কুকুর নয়। আমি ইতিহাসের পাতায় এই কুকুরটাকে স্মৃতিচারণ করার জন্য আমি রেখে দিব। এই জন্য ওই জমিদার বাবু ওই রাস্তার মাথায় সুন্দর বিল্ডিং করে, বিল্ডিংয়ের মাঝখানে কুকুরটাকে রেখে বিল্ডিংটা তালাবদ্ধ করে রাখছে। বন্ধুরা আমার, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার কৃতজ্ঞ যদি হও, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে। একটা কুকুর মালিকের তেমন কোনো খায় না, তেমন কিছু ব্যবস্থা, কোনো আহার গ্রহণ করে না, এরপর মালিকের জন্য যদি জীবন দিতে পারে, আর তুমি আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলার
সবচাইতে শ্রেষ্ঠ জীব হওয়ার পরে মালিক এটা ভোগ করে কেন মালিকের হুকুম তুমি আদায় করতে পারবে না? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তুমি যদি তোমার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত করতে পারো, আমি কসম করে বলতে পারি তোমার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তোমার দ্বারা কখনো অন্যায় পাপাচার কখনো সংগঠিত হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ভয় থাকলে তোমার দিলের ভিতরে তোমার দ্বারা কখনো অন্যায় হবে না, তুমি কখনো নামাজ ত্যাগ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, তোমার দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে সমস্ত পৃথিবী তোমার কাছে তুচ্ছ মনে হবে। কবি বলেন, জাগাজি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, ये इबरत की जगह है, तमाशा नहीं है। আরে ব্যা, সম্পদের জন্য আল্লাহ তোমাকে পাঠাই নাই, খাওয়ানোর জন্য আল্লাহ তোমাকে পাঠাই নাই, ঘুমানোর জন্য আল্লাহ তোমাকে পাঠাই নাই। খাওয়ার জন্য অনেক প্রাণী আছে, ঘুমানোর জন্য অনেক প্রাণী আছে। তোমাকে পাঠাইছে আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। এই জন্য তোমার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত করো। ও আমার মা বোনেরা, আল্লাহ তাআলার হুকুম পালন করেন, ইসলামের বিধানগুলি মেনে চলেন, দুনিয়া আখিরাত উভয় জাহানে সফলতা আসবে। স্বামীকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, তাদেরকে সম্মান করবেন, শ্বশুর শাশুড়ি খেদমত করবেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানের ভিতরে সফলতা দান করবে। তোমার দিলের ভিতরে যদি ভয় থাকে, কখনো অন্যায় তোমার দ্বারা সংগঠিত হবে না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস আমরা সকলেই জানি, যার নামে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করে দিয়েছে, সূরাতুল ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের লম্বা ইতিহাস। ইউসুফ পয়গম্বর যখন তার ভাইরা তাকে গোপনে বণিক কাফেলার কাছে যখন বিক্রি করে দিল, মিশরের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী আজিজে মিশর তাকে ক্রয় করে যখন তার বাড়িতে নিয়ে গেল, অত্যন্ত সুদর্শন সুন্দর চেহারার অধিকারী। কবি বলেন, জামালে হুসনে ইউসুফ ফর ফকত আশিক জুলাইখা থি कि तुम्हारे रोए रोशन फर फिदा सारी जहानी है। আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে যেই দেখতো তার প্রেমে সবাই মত্ত হয়ে যেত, পাগল হয়ে যেত। এত সুন্দর চেহারা আল্লাহ তাকে দান করছে। জুলাইখার সাথে আজিজে মিশরের বিবাহ হয়ে গেছে, কিন্তু এই জুলাইখা একদিন নবীর পত্নী হবে, নবীর স্ত্রী হবে। এই জন্য নবীর স্ত্রীর সাথে কেউ কোনো শারীরিক সম্পর্ক করবে এটা আল্লাহ তাআলা বরদাস্ত করে নাই। ওই বিবাহের রাত্রে আল্লাহ তাআলা আজিজে মিশরের যে পুরুষ লিঙ্গ সেটাকে আল্লাহ তাআলা একেবারে নিস্তেজ করে দিয়েছে। অর্থাৎ স্ত্রীর চাহিদা মেটানোর মতো কোনো ক্ষমতা মিশরের প্রধানমন্ত্রী ছিল না। এটা কে করছে বলেন তো? কে করছে? আল্লাহ। অল্প সময় আমি শেষ করে দিব। তো আজিজে মিশরকে যখন বিবাহ করলো, বিবাহ করার পরে তাদের সাথে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই, কারণ এই জুলাইখা একদিন নবীর স্ত্রী হবে। জুলাইখা ইউসুফ পয়গম্বরকে দেখে পাগল, ইউসুফ পয়গম্বরকে দেখে জুলাইখা অস্থির হয়ে গেল, পাগল হয়ে গেল। তার ঘরে লালিত পালিত হচ্ছে, আর তার প্রতি তার প্রেম ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে, দিন দিন বাড়তেছে।
কারণ স্বামী পাইছে, কিন্তু স্বামীর দ্বারা যৌবিক চাহিদা নিবারণ করার মতো কোনো কিছুই পায় নাই। এই জন্য এই জুলাইখা ইউসুফের জন্য পাগল হয়ে গেল। স্বামী বাহিরে গেল, জুলাইখা ইউসুফকে ঘরের ভিতরে একা পেয়ে নিচ থেকে সমস্ত দরজাগুলি বন্ধ করে আসলো, একের পর এক গেট সব লক করে দিল। এবার ইউসুফ পয়গম্বরকে বলতেছেন, জুলাইখা বলতেছেন, ইয়া ইউসুফ হাই তালাক, ইউসুফ এদিকে আসো, আমার দীর্ঘদিনের কামনা বাসনা আজকে তোমার দ্বারা এটা পূর্ণ করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। জুলাইখা কিন্তু তখন মুসলমান ছিল না, সুতরাং এটা অন্যভাবে নেয়ার কোনো সুযোগও নেই। জুলাইখা ইউসুফকে কুপ্রস্তাব দিল, হে ইউসুফ তুমি এদিকে আসো, দীর্ঘদিন পর্যন্ত আমার স্বামীর কোনো সোহাগ আদর ভালোবাসা আমি পাই নাই, আজকে এখানে কেউ নেই, দরজা জানালা সব বন্ধ করে দিছি, এখন তুমি আমার সাথে এই কাজ করা ছাড়া আর বিকল্প কোনো আর রাস্তা নেই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইলেন। নাউজুবিল্লাহ, কিভাবে আমি এই কাজ করবো, অথচ আপনার স্বামী আমাকে এখানে থাকার ব্যবস্থা করছে, খাওয়ার ব্যবস্থা করছে, আমি কিভাবে তার আমানতের খেয়ানত করব? এটা আমার দ্বারা সম্ভব নয়। জুলাইখা তার রুমের ভিতরে একটা মূর্তি ছিল, কাপড় দিয়ে এটাকে ডাকতেছে। জুলাইখা বলতেছে ইউসুফ, ইউসুফ বলতেছে, ও জুলাইখা কেন তুমি এটাকে ডাকো? জুলাইখা বলতেছেন, এটা হচ্ছে আমার প্রভু, আমার প্রভুর সামনে তোমার সাথে অপকর্ম করবে, জন্য আমার লজ্জা লাগে। ইউসুফ পয়গম্বর বলতেছেন, ও জুলাইখা মাটি দিয়ে তৈরি করছ, আবার নিজের হাতে রং লাগাইছ, এখন এই মাটির হাতে তৈরি করার প্রভুর সামনে যদি আমার সাথে অপকর্ম করতে তোমার লজ্জা লাগে, তাহলে যেই মালিক তোমাকে আমাকে বানাইছে, কুদরতি বাবা আমাদেরকে তৈরি করছে, তাহলে ওই মালিকের সামনে অপকর্ম করতে কি আমার একটুও লজ্জা লাগবে না? মাটির এখার সামনে যদি অপকর্ম করতে লজ্জা হয়, তাহলে মালিকের সামনে আমি কিভাবে অপকর্ম করব? এবার জুলাইখা বলতেছে, ইউসুফ কোনো কথা শুনতে চাই না, আমার কামনা বাসনা পূর্ণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমার তো জুলাইখা থেকে বাঁচার কোনো আর উপায় নেই আল্লাহর সাহায্য ছাড়া, সামনে মাত্র অল্প একটু রাস্তা আছে, আমি যদি এতটুকু চেষ্টা না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, ওই ইউসুফ যখন জুলাইখা তোমাকে কুপ্রস্তাব দিল, তখন তুমি কেন চুপ করে বসে থাকলা? কেন তুমি আমার সাহায্য চেয়ে তুমি আমার এই অপরাধ থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য কেন তুমি চেষ্টা করলে না? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ইউসুফ পয়গম্বর এই চিন্তা করে তিনি মনে মনে ভাবলেন, আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার চেষ্টা আমি করব, বান্দা যদি গুনাহ থেকে বাঁচতে চায়, তাহলে ওই বান্দা গুনাহ থেকে বাঁচার সাহায্য করবেন কে? আওয়াজ করে বলেন, কে? ইউসুফ পয়গম্বর যতটুকু চেষ্টা করার ততটুকু চেষ্টা করলো। আল্লাহ তাআলার নাম নিয়ে সামনে দরজা লক করা, অল্প একটু জায়গা, খাট থেকে দরজা পর্যন্ত যতটুকু জায়গা, তিনি আল্লাহ তাআলার ভয়ে তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয়ে গেছে। আমি যদি এই জুলাইখার সাথে আজকে অপকর্ম করি, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হওয়া লাগবে, কিভাবে আমি আমার চেহারা ওই আল্লাহ তাআলাকে আমি দেখাইব?
এই দিলের ভিতরে তাকওয়া, এই ভয় এনে তিনি সামনে যতটুকু রাস্তা ছিল তিনি আল্লাহর নাম নিয়ে দিলেন দৌড়। আল্লাহ তাআলার হুকুমে যখন সামনের দিকে অগ্রসর হলেন, একে একে প্রত্যেকটা দরজা একে একে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা খুলে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে গুনাহ থেকে বাঁচবো, কিভাবে বাঁচবো, এই যে এটা যদি বলেন জিন্দেগিতে আপনি গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন না। আপনি যদি বলেন নামাজ পড়বো, আপনি কখনো নামাজ পড়তে পারবেন না। পড়বো, এখনই মসজিদে চলে যাও, এখনই নামাজে ঢুকো। পড়বো, ছেলে বিবাহ দিয়ে এই করায়, মেয়ে বিবাহ দিয়ে, এরপরে নামাজ ধরবো, এটা আর আপনার জিন্দেগিতে কখনো হবে না। ইউসুফ পয়গম্বর এরপরে যখন দৌড় দিলেন, দৌড় দেওয়ার পরে সামনে দেখতেছেন, দরজা খোলার পরে দেখেন না আজিজে মিশর সামনে দাঁড়িয়ে আছে, পিছন দিয়া জুলাইখাও দৌড়ে আসছে, যায় পিছনে জায়গা দিয়ে দৌড়ছে, জামাটা ছিঁড়ে গেছে। কারণ তার উদ্দেশ্য তো খারাপ। এবার যখন সামনে দেখলেন দরজায় স্বামী দাঁড়িয়ে আছে, মহিলাদের মুহূর্তের মধ্যে তার মুড কথা ভয়েস চেঞ্জ হয়ে গেছে। মহিলারা মুহূর্তের মধ্যে যেগুলো পারে, যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। সব মহিলারা না, কিছু কিছু মহিলা আছে সমাজের ভিতরে। এবার বলতেছেন, স্বামী যে আপনার পরিবারের সাথে অপকর্ম করতে চায়, সময় নেই জন্য আমি কোরআন অনেক আয়াত এগুলো বলার সুযোগ নেই, যে আপনার পরিবারের সাথে অপকর্ম করতে চায় তাকে কঠিন শাস্তি দিতে হবে, অথবা তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করতে হবে। চক্রান্ত করছে কে? কথা বলেন। জুলাইখা। এখন ফাঁসাইল কে? স্বামীর কাছে একদম সাধু সাজলো। আমার লম্বা ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। তো এবার জুলাইখা কি আজিজে মিশর কি বিচারটাই করবে, সাক্ষী প্রমাণ তো লাগবে বিচার করার জন্য। এবার দোলনার একটা শিশু ছিল সেখানে, যে এখনো কথা বলতে পারে না। আল্লাহর নবীকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ওই শিশুর জবান দিয়ে কথা বের করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শিশুটা বলতে কোরআনের ভাষা আসছে, বলতেছেন, হ্যাঁ আজিজে মিশর, যদি দেখেন জামাটা সামনে দিয়ে ছিঁড়া ফাড়া, তাহলে ইউসুফ নবী দোষী। কারণ ফাঁসাফাঁসি করছে সে, এই জন্য জুলাইখাও টান দিয়েছে, এই জন্য জামা ছিঁড়ে গেছে। আর যদি দেখেন পিছন দিয়ে ছিঁড়া জামা ফাটা, তাহলে জুলাইখা দোষী। আজিজে মিশর দেখলেন জামাটা আসলে সামনে না, পিছন দিয়ে ছিঁড়া। এবার যা বুঝার বুঝে গেছেন, বলছে ইন্না কাইদিকুন্না আযীম। জুলাইখা, তোমাদের চক্রান্ত মারাত্মক কঠিন। কারণ তুমি পিছনে তাকে ধরার জন্য চেষ্টা করছো, জামা ছিঁড়ে গেছে। এক সম্মানিত হাজিরিন, এই জন্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ভয় যদি তোমার হৃদয়ের ভিতরে থাকে, তখন ওই মানুষের দ্বারা কখনো অন্যায় ও বিচার হবে না। আল্লাহর ভয় যদি আমার হৃদয়ের ভিতরে থাকে, কখনো আমি নির্যাতন করব না, কখনো আমি ঘুষ খাইব না, দুর্নীতি করব না, অপরাধ করব না, জেনা করব না, ব্যভিচার করব না, পর্দার খেলাপ করব না, নামাজকে মুহূর্তের জন্য নামাজকে ছাড়ব না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য সর্বাগ্রে সবার প্রথম আমার হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার ভয় করতে হবে, আল্লাহ তাআলার ভয় জায়গা দিতে হবে, এবং মনে করতে হবে সম্পদ সন্তান এগুলো আল্লাহ তাআলা আমাকে এমনিই দেয় নাই, আল্লাহ পরীক্ষার জন্য আমাকে এই সম্পদ দিয়েছে। আবার ইচ্ছে করলে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে এই সম্পদকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। মন খারাপ করা যাবে না। লম্বা আলোচনা করার সুযোগ নেই, যেহেতু অনেক রাত্র, প্রথম দিন অনেক রাত্র হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলার নিয়ামতের কদর করি, শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার ভয় হৃদয়ের ভিতরে জাগ্রত করি, এবং পরিবারকে ইসলামী কায়দায় জীবন যাপনের চেষ্টা করি।
আমার সন্তানদেরকে নামাজি বানাই, স্ত্রীকে নামাজি বানাই, সৎ পথে চলার জন্য তাদেরকে আহ্বান করি, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, সন্তানদেরকে এই নুরানি মাদ্রাসায় ভর্তি, হাফেজি মাদ্রাসায় ভর্তি করি, হাফেজ আলেম তৈরি করি। দুনিয়ার ভিতরে না পাইলেও পরকালে অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি সর্বশেষ আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, এই রশিদিয়া নুরানি হাফিজি মাদ্রাসা হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব তিনি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছেন। আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করেন, ছেলে মেয়েদেরকে দেন, এখানে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে। দুনিয়ার মধ্যে কিছু যদি নাও পান, অবশ্যই মৃত্যুর পরের ফলাফলটা আপনি পাবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলি আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।